আমরা দেখি পুরস্কার সাধারণত দুটো, একটা হচ্ছে আর্থ্রি পুরস্কার বা জগতের পুরস্কার, যেটা আপনি করেছেন পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে। ওকে, যেমন আপনি প্রার্থনা করছেন সঙ্গে সঙ্গে আপনি কি উত্তর পেলেন, আর্থ্রি পুরস্কার পেয়ে গেছেন। আরেকটা পুরস্কার হচ্ছে কি হেভেনলি পুরস্কার, স্বর্গীয় পুরস্কার, যেটা এখন করছেন ওখানে পাবেন। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে পুরস্কার দুটো ভাগ, দুটো ক্যাটেগরি। একটা হচ্ছে আর্থলি জাগতিক পুরস্কার, যেটা আপনি জগতে, যেটা আপনার থাকাকালীন আপনি কী হচ্ছেন পেয়ে যাচ্ছেন। আপনি কাজ করলেন, প্রার্থনা করলেন, পেয়ে গেলেন, উপবাস করলেন, পেয়ে গেলেন। কিন্তু কিছু আছে যেটা নাকি আপনার স্বর্গীয় পুরস্কার, যেটা এখন ইনভেস্ট করছেন, পরবর্তীকালে আপনি কি পাবেন। যেমন LICর মতো বলি আমরা, আপনি এখন টাকা ইনভেস্ট করুন, এককালীন এত টাকা আপনি কি পাবেন, তাই না? সেই জন্য মানুষকে LICর পেছনে কি ছোটে, যে টাকা জমায়, টাকা যায়। এখন তো কষ্টসৃষ্ট করে জমায়, পরবর্তীকালে আমার ইন ফিউচারে কী হবে, আমি আনন্দে থাকবো, আমার কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু এখানে LICর চেয়ে বেশি জিনিস এটা হচ্ছে কি, আমি এখন যা করব, আমার যে সমস্ত কাজ আমি ঈশ্বরের জন্য করব, তা আমি কিন্তু কি স্বর্গে যখন আমি একদিন যাব, আমার আর্থলি পুরস্কার আমি হেভেনলি পুরস্কার আমি পাবো, আমার স্বর্গীয় পুরস্কার আমি পাবো। আসুন দেখুন এখানে কোন কোন দিকে আপনি স্বর্গীয় পুরস্কার পেতে পারেন। নাম্বার 1, ঈশ্বর পুরস্কার দেন তাদেরকে যারা তাকে কি করে খোঁজে, তারা তাকে কি করে খুঁজছে, যারা ডিলিজেন্টলি, যারা মন দিয়ে সর্বান্তকরণে কি করছে, তারা খুঁজছে ঈশ্বরকে। আমেন। খুঁজছে তারা পাবে। হালেলুয়া। খুলি আমরা দেখি এখানে যেটি আমরা দেখি ইব্রিয় তার 11:6, কেউ একজন পড়ো, আর যিশায় 55:6-7 পদ পরে দেখো। ইব্রিয় 11:6, যিশায় 55:6-7। ইব্রিয় 11:6 বলছে কি, যে তিনি যারা তাকে খোঁজে তারা কি করে। কেউ একজন পড়ো, বা আপনার সহজ ল্যাঙ্গুয়েজে কিছু যেটা পেয়েছেন আপনি পড়ুন, উঠে দাঁড়িয়ে পড়ুন। যারা তাকে পড়ুন 11 ইব্রিয় 11:6। হ্যাঁ পড়ো তুমি পড়ো। প্রীতির পাত্র হওয়া যায় না। হ্যাঁ, তারপরে হ্যাঁ আচ্ছা, তারা কি দেন, যারা তাকে অন্বেষণ তাদেরকে কি দেন, হালেলুয়া। আপনি যখন অন্বেষণ করছেন ঈশ্বরকে, এখানে অনেকে আছেন যারা সিকার ছিলেন, অন্বেষণ করে আসছিলেন, আপনি তাকে পেয়েছেন। ডেফিনেটলি এই পাওয়াটা মনে রাখবেন, আপনার ইটারনাল রিওয়ার্ড আপনার জন্য আছে। অনন্তকাল স্থায়ী পুরস্কার আপনার জীবনে কি আছে। আমেন। চলে আসে। তাহলে প্রথম আমরা দেখলাম যে যারা ঈশ্বরকে খোঁজে তারা কি হয়, তারা পায়, এবং ঈশ্বর তাদেরকে কি দেয়, পুরস্কার দেয়। ওকে, আমরা এই দুটো বাক্য থেকে আমরা দেখলাম, একটা ইব্রিয় 11:6 আর একটা যিশায় 55:6-7। দেখুন সেখানে বলছে কি, যিশায় 55:6-7 পড়ো। অন্বেষণ করো যাবত তাকে পাওয়া যায়, তাকে ডাকো এবং তিনি নিকটে থাকেন। দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুন এবং সেই সদাপ্রভুর প্রতি ফিরে আসুন, তাতে তিনি তাহার প্রতি করুণা করবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আসুন, কেননা তিনি প্রচুর ক্ষমা করবেন। তাহলে সুতরাং পুরস্কার দেখুন, আমরা যখন ঈশ্বরকে খুঁজি তাকে পাই। শুধু যে এখন যে পাচ্ছি তা না, অনন্তকাল স্থায়ী আমরা জীবন পাই তাকে, তাই তো? তাহলে এটা হচ্ছে একরকম কি আমাদের রিওয়ার্ড। সেকেন্ড রিওয়ার্ড আমরা দেখি। তাহলে প্রথম রিওয়ার্ড আমরা বুঝতে পেরেছি, হেভেনলি রিওয়ার্ডের কথা বুঝতে পেরেছি আমরা, আর স্বর্গীয় যে পুরস্কার সে কথা বুঝতে পারলাম, যারা খোঁজে তাকে তারা পায়। সেকেন্ড পুরস্কার হচ্ছে কি, সেই ঈশ্বর তাদেরকে পুরস্কার দেয় যারা তাড়িত হয়েছিল, নির্যাতিত হয়েছিল। আমেন। যারা ধার্মিকতার জন্য, ঈশ্বরকে ডাকার জন্য, ঈশ্বরকে নিজের জীবনে নেওয়ার জন্য যারা তাড়িত, যাদেরকে অত্যাচার করা হয়েছিল, তারাও কি পাবে, পুরস্কার পাবে। আজকে হয়তো যিশুর নামের জন্য আপনি আপনার ঘরে বাড়িতে আপনি অত্যাচারিত হচ্ছেন, তাড়িত হচ্ছেন, লোকে মন্দ কথা বলছে, নানা রকম বাজে আপনাকে কোথায়, কখন আপনি মন কি করবেন না, খারাপ করবেন না, কারণ আপনার জন্য কি আছে, পুরস্কার আছে। স্বর্গে আপনার জন্য কি আছে, পুরস্কার আছে। যারা ধার্মিকতার জন্য যারা এইভাবে নির্যাতিত হয়, যারা ঈশ্বরকে নেওয়ার জন্য নির্যাতিত হয়েছে, যারা সাফারিংয়ের মধ্যে দিয়ে চলছে, ঈশ্বরকে নেওয়ার
আমার জন্য, তাদের জন্য কি রয়েছে? পুরস্কার রয়েছে। খুলি আমরা মথি তার 5 অধ্যায় 11 থেকে 6 পদ। দেখুন পরিষ্কার বলছে, মথি 5 অধ্যায় 11 থেকে 12 পদ। 11 থেকে 12 পদ কেউ একজন পড়ি। 11 থেকে 12 পদ। অনুসারী হয়েছো বলে যখন লোকে তোমাদের অপমান ও নির্যাতন করে আর তোমাদের নামে মিথ্যা প্রচার রটায়, তখন তোমরা ধন্য, তোমরা আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার সঞ্চিত আছে। তোমাদের আগে যে ভাববাদীরা ছিলে, লোকে তাদেরও এভাবেই নির্যাতন করেছে। হয়েছে? তাহলে বোঝা গেছে। তাহলে কতজন আজকে খ্রিস্টের নামের জন্য আপনি তাড়িত হয়েছেন, কষ্ট পাচ্ছেন, তাতে কি আপনার মন ভেঙে গেছে? কি বলছেন না না, কিন্তু ভেতরে হচ্ছে। বুঝছেন? খুব কম লোক আছে ইয়েস আমি খ্রিস্টের জন্য আমি আনন্দিত, আমি তাড়িত হয়েছি তবু আমি আনন্দিত, জানি আমি বদনাম পাচ্ছি তবু আমি কি আনন্দিত, কারণ আমার স্বর্গে কি আছে? পুরস্কার আছে। আমেন। স্বর্গে কি আছে? পুরস্কার আছে। তাহলে খ্রিস্টের নামের জন্য, যিশুর কাছে আসার জন্য লোকে আপনাকে নানাভাবে নানা কথা বলে, কুৎসা রটায় আপনার নামে, অনেক কুৎসা রটায় আপনার নামে, কিন্তু মনে রাখবেন আপনার জন্য পুরস্কার কোথায় রয়েছে? স্বর্গে, যেখানে ওখানে গিয়ে আমি রিসিভ করবো। যারা কুৎসারা তারা পাবে না, কে পাচ্ছে? যে নির্যাতিত সে পাচ্ছে, তাই না? তাই তো এই বাক্য পরিষ্কার ডিস্টিংগুইশ করে দিয়েছে বা আলাদা করে দিয়েছে যে যারা কুৎসা রটাচ্ছে তারা কিন্তু পাচ্ছে না, কিন্তু যারা নির্যাতিত হচ্ছে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য এই বাক্য বলছে যে তুমি কি হবে? ডোন্ট গিভ আপ। তুমি নির্যাতিত হচ্ছ, তোমাকে নানা বাজে কথা বলছে, নানা রকম কটু কথা বলছে, নানা রকম সন্দেহজনক বলছে, অপমানজনক কথা বলছে, কিন্তু তোমার পুরস্কার কোথায় আছে? কোথায় আছে? তাহলে আপনি আনন্দিত? তাহলে আজকে আর কখন আপনি বলবেন না আমার স্বামী এই বলেছে, আমার এই বলেছে, আমার ওই বলেছে? নেভার। বলুক, সে তো পুরস্কার পাচ্ছে না, কিন্তু কে পুরস্কার পাচ্ছে? আমি পাচ্ছি। এটুকু মনে রাখবেন, আমি পাচ্ছি, সে কিন্তু পুরস্কার পাচ্ছে না, কিন্তু আমি গিয়ে যখন যাব ওখানে আমার জন্য পুরস্কার রাখা আছে। ধন্য আমার বিশ্বাস দাস, হেয়ার ইজ ইউর রিওয়ার্ড। ঈশ্বর বলবেন এ নাও তোমার রিওয়ার্ড। ওটাই সবচেয়ে বড় পুরস্কার আমাদের। ওকে, তাহলে প্রথম আমরা দেখলাম যে আমাদের হেভেনলি রিওয়ার্ড কী কী পায় বা স্বর্গীয় পুরস্কার। নাম্বার 1, যারা ঈশ্বরকে খোঁজে, সর্বান্তকরণে ঈশ্বরকে খোঁজে, তারা সেই পুরস্কার পায়। সেকেন্ড থিং, যারা খ্রিস্টের নামের জন্য তাড়িত হচ্ছে, রাইট, তাদের জন্য। থার্ড হচ্ছে কি, যারা নিজের জীবনকে খ্রিস্টের সঙ্গে মিশিয়েছে। আমেন। নিজের জীবনকে কি করেছে? প্রিয় ভাই বোন, আমরা যেন খ্রিস্টের নেচারকে ফলো করি। যদি আপনি খ্রিস্টের নেচার ফলো করেন, খ্রিস্টের নেচার যদি আপনি ফলো করেন, ডেফিনেটলি খ্রিস্ট যেমন সাকারিত হয়েছে, খ্রিস্টের সম্পূর্ণ নেচার ক্ষমাশীল, দয়া, তার মানুষকে আপন করে নেওয়ার কথা, এই খ্রিস্টের নেচার, পবিত্রতা, ধার্মিকতা, যখন আপনি পুরো খ্রিস্টের নেচার নিয়ে থাকবেন, ডেফিনেটলি আপনি পুরস্কার পাবেন। আমেন। ডেফিনেটলি আপনি পুরস্কার পাবেন। আপনার নিশ্চয়ই পলিকার্প চার্চ হিস্ট্রি বলছে যে প্রথম শতাব্দীর চার্চ হিস্ট্রিতে বলছে যে পলিকার্প ছিল কি একজন চার্চ ফাদার। ওকে, একজন চার্চ ফাদার, তাকে বলছে তুমি খ্রিস্টকে কি করো? অস্বীকার করো। এ পলিকার্প, 80 বছর তোমার বয়স, তুমি খ্রিস্টকে অস্বীকার করো। সে বলল না, আমি যে আমার সঙ্গে বিশ্ব তাকে আমি অস্বীকার করতে পারি না। তারপরে কি বলা হয়েছে না, তাকে কি করে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। আবার কথিত আছে যোহন, যে নাকি প্রকাশিত বাক্য লিখেছিল, পাটম দ্বীপে বসে প্রকাশিত বাক্য সে কি করছে? লিখিত আছে। কথিত আছে, কিংবদন্তি আছে, বাইবেলে লেখা নেই, কোন ইতিহাস বলছে তাকে কিন্তু কি করা হয়েছিল? চার্চে সেই গরম রোমীয় রোমান সাম্রাজ্যের সময় খ্রিস্টকে প্রচার করা মানে চরম শাস্তি। তোমাকে হয় ক্ষুধার্ত সিংহের মুখে ফেলে দেবে, নতুবা গরম তেলে, ফুটন্ত তেলে তোমাকে কি করবে? ফেলে দেবে। এইরকম। তা যখন তাকে ফেলে দেওয়া হলো তেলে, সে আবার উঠে পড়লো। আমেন। তাকে মৃত্যু তাকে করতে পারেনি। এই যোহনকে, তারপরে লাস্টে যোহনকে পাটম দ্বীপে নির্বাসন করলো, সেখানে বসে যিশু তাকে কি করে দর্শন দিল, তাই না? প্রকাশিত বাক্য থেকে যোহন লিখছে, বৃদ্ধ যোহন, সে বসে বসে মণ্ডলী বলছে, মণ্ডলীকে লেখো, 7খানা মণ্ডলীকে, এশিয়া 7খানা মণ্ডলীকে সে বসে বসে কি করছে? চিঠি লিখছে। প্রিয় ভাই বোন, আজকে যারা আমরা খ্রিস্টের মতো এরকম নেচার হব, খ্রিস্টের মতো আমরা উদাহরণস্বরূপ হব, খ্রিস্টের যেমন নেচার ছিল, স্বভাব, ক্যারেক্টার, যখন আপনি খ্রিস্টের মতো ক্যারেক্টার নিয়ে, নেচার নিয়ে যাবো, ডেফিনেটলি আপনার এবং আমার জন্য পুরস্কার আছে। আমেন। আজকে আপনি নিজেকে চিন্তা করুন,
Am I really possessing Christ like nature? আমি সত্যি করে কি খ্রিস্টের সেই নেচার আমি নিয়েছি বা ক্যারেক্টার? খ্রিস্টের ক্যারেক্টার কি? খ্রিস্ট কখনো মিথ্যা কথা বলেনি, তাই না? বলেছেন কি খ্রিস্ট? না, বাক্য বলছে যিশু তিনি মেসি যেমন লোমচ্ছদেরকে নিচে নীরব থাকেছেন তিনি নীরব থাকিলেন। তাকে অ্যাকিউজিশন করা হচ্ছে, তাকে বলা হচ্ছে এই তুই না, তাকে হিউমিলেশন করা হচ্ছে, সাফারিং করা হচ্ছে, তবুও সে কি করলো? মুখ খুললেন না। তবু তিনি মুখ খুললেন না। আমেন। তিনি বরণ করে নিলেন কালভেরি ক্রুশ। প্রিয় ভাই বোন, তাহলে খ্রিস্টের মতো যখন আমরা এরকম স্বভাব নেচার পাবো, ডেফিনেটলি আপনি এবং আমি কী পাবো? পুরস্কার পাবো। ইফিসীয় তার 2:8-10 বলছে যে খ্রিস্ট আমাদের ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন যাতে আমরা কি সৎকর্ম করতে পারি, তাই তো? খ্রিস্ট আমাদের এই জন্য সৃষ্টি করে যাতে আমরা সৎকর্ম করি, যেন ক্রাইস্ট নেচার আমরা দেখাতে পারি। খ্রিস্টকে কেউ কখনো চোখে দেখেনি। যখন আপনি আমি খ্রিস্টের কথা যখন বলবো, যখন আপনি আমি যে জীবন চলবো, তখনই লোকে বলবো দেখো স্বয়ং ঈশ্বর কি এর মধ্যে রয়েছে। আমেন। সে খ্রিস্টকে প্রচার করার জন্য আমাদের জীবনকে কি করতে হবে? তৈরি করতে হবে। আমার প্রিয় ভাই বোন, ঈশ্বর হচ্ছেন এমনই, আমাদেরকে তিনি শেখান যে তুমি যখন খ্রিস্টকে নিয়েছো ডে বাই ডে, আর এটা তৈরি করা, চরিত্র তৈরি করা একদিনে হয় না, চরিত্র তৈরি করতে অনেক সময় লাগে, তাই না? অনেক সময় লাগে। একদিনে কোনো মদ খাওয়া লোক মদ ছেড়ে দিতে পারে না, একদিন এই মিথ্যাবাদী মিথ্যা কথা ছেড়ে দিয়ে এ করতে পারে না, তাকে সময় লাগে অনেক। আপনি আমি নিশ্চয়ই পারবো, কারণ আমরা উই আর দ্য ফলোয়ার অফ ক্রাইস্ট। আমেন। নাথিং ইজ ইম্পসিবল টাস্ক, তাই না? এই যে ভালো হবে না এমন কোনো কথা, ডেফিনেটলি সে ভালো হবে। কখনো এই কথা বলবো না, কখনো ভালো হবে না, কখনো শুধরাবে, ডেফিনেটলি হবে, কারণ আই হ্যাভ এ হোপ। যদি খ্রিস্ট সৌলকে পৌলে পরিণত করতে পারে, তাহলে আমার এই যার জন্য আমি বলছি সেও পরিবর্তিত হবে। আমেন। তাই সবসময় নিজের ছেলে বা যাকে নিয়ে আপনারা কষ্ট পাচ্ছেন মনে আশা রাখুন আর তার জন্য প্রার্থনা করুন যে প্রভু যেন একদিন যে জিনিসগুলো আজকে সে দেখাচ্ছে সম্পূর্ণ অন্ধকারের ক্যারেক্টার দেখাচ্ছে, যেন একদিন আলোর সন্তানে আলোর ক্যারেক্টার দেখাতে পারে, তোমাকে যেন তুলে ধরতে পারে। আমেন। আজকে নিশ্চয়ই প্রিয় ভাই বোন শুনবেন আর পুরস্কার আপনি দেখতে পাবেন। আমেন। তাহলে প্রথম পুরস্কার আমরা দেখলাম, যারা ঈশ্বরকে সর্বান্তে খোঁজে। সেকেন্ড দেখলাম কি যারা নির্যাতিত হয়, তাড়িত হয়। থার্ড আমরা দেখলাম যারা কি খ্রিস্টের নেচার বা খ্রিস্টের ক্যারেক্টারকে ফলো করে বা প্র্যাকটিস করে। চতুর্থ হচ্ছে কি যে যারা দান ধ্যান করে, পাবলিকলি না, গোপনে। কি করে? অনেকে আমরা মনে আছে যখন এখানে কোনো রাজনৈতিক দল যখন কোনো কিছু দেয়, তারা ডিসপ্লে করে না, অমুক দল আসছে কম্বল দিচ্ছে, পাখা দেবে। একবার মনে আছে আমাদের চার্চে বিকেলবেলা, তখন আমাদের সকালবেলা হতো, জাস্ট সিম্পল আপনাদেরকে বলছি, আপনারা মানে আমাদের অতীতের ইতিহাস মাঝে মাঝে মনে আসে। আর তখন সকালবেলা আমাদের হতো 12টার সময় আমাদের সার্ভিস, আর তারপর আবার 4টের সময় হতো, মানে 11:30 থেকে একটা সার্ভিস হতো, তারপর আবার 4টে থেকে হতো। তা সেই 4টে যখন দেখলাম কি সব কেউ আসছে না, 12টার সময় 11:30 সার্ভিসে কেউ আসছে না, আমাদের এই মোহনবাগান থেকে কেউ আসছে না। কি ব্যাপার, কেউ আসছে না কেন? সে দল বেঁধে আসতো, কোথায় গেল? সোনালি খবর নিয়ে আসলো, দিদি আসবে না কেন? ওখানে সব রক্তদান হচ্ছে, সবাইকে সিলিং ফ্যান দিচ্ছে, সব ওখানে চলে। তা সেই সিলিং ফ্যানের জন্য সব চার্জ বন্ধ করেছে, কেউ আসেনি। আরে সে মোহনবাগানে কী হলো? ছেলে মেয়েগুলো সব আসতো, আরও সব অনেকগুলো মহিলারা ছিল, তারা আসতো, বোনেরা ছিল, ওরা আসছে না কেন? এরকম শুনলে কী ব্যাপারে বলো তো? বলে দিদি আজকে কেউ আসবে না, ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সিলিং ফ্যান দিচ্ছে, সব লাইন দিয়েছে ওখানে। প্রিয় ভাই বোন, পার্টিতে কি করে? তারা ডিসপ্লে করে, কিন্তু তুমি যখন আপনি এবং আমি যখন দান করব, তখন যেন পাবলিকলি ডিসপ্লে না করি, গোপনে। কি করব? তুমি যদি কাউকে দিয়েও থাকে, যেন তোমার এই ডান হাত কী করছে, বাঁ হাত যেন, তুমি যদি কাউকে দিয়েও থাকে, তাকে গোপনে তুমি কি করো? দাও। বাক্য তাই বলছে, আপনি যা দিচ্ছেন, আজকে হয়তো কাউকে আপনি দিয়েছেন, কাউকে চ্যারিটি দেখিয়েছেন, ডেফিনেটলি ঈশ্বর আপনার এই দানকে গ্রাহ্য করবেন। আমেন। এই দানকে গ্রাহ্য করবেন। খুলি মতি তার 6:1-7, দেখুন কি লেখা আছে। মতি তার 6:1-7 একজন পড়ো। সাবধান, হ্যাঁ। লোক দেখানো ধর্মকর্ম বা ঈশ্বরের কাজ করো, তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। তাই তুমি যখন কোনো অভাবী মানুষকে কিছু দাও,
তখন তুলি বাজিয়ে দিও না। যারা ভণ্ড তারা লোকেদের প্রশংসা পাওয়ার আশায় সমাজ গৃহে ও পথে ঘাটে ওইভাবে তুলি বাজিয়ে দান করে। আমি বলছি তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। কিন্তু তুমি যখন অভাবী লোকদের কিছু দান করো তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না, যেন তোমার দান গোপনে দেওয়া হয়। তাহলে তোমার পিতা ঈশ্বর, যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমার পুরস্কার দেবেন। হয়েছে? যখন আমি কাউকে দান করবো যারা আমার না জানতে পারে, ডিসপ্লে করার দরকার নেই, তাই না? আমি একে দিলাম, 100 জনকে খাইয়েছি, 200 লোককে এই করেছি, না এর বিয়ে হচ্ছিল না, একে বিয়েতে আমি এই দিয়েছি, নেভার। দিয়েছো ফেলে দাও, কিন্তু তুমি মনে রেখো না, কেন তোমার এই দান ঈশ্বর লিখে রেখেছে। আমি ঈশ্বর কী করেছে? লিখে রেখেছে। আমরা যে বিশ্বাস হিসেবে আমাদের প্র্যাকটিস করা, যা আমরা আগে করতাম, আমরা যখন আমরা অন্য ফেতে ছিলাম বিশ্বাসে, আমরা বলতাম না, মনে আছে? এই লিখে রাখ কার বিয়েতে, লিখে রাখ এ দিয়েছে ঘড়ি, এ লিখে রাখ এ দিয়েছে কি বালতি, দোজ ডেজ, তাই তো? মনে আছে? বিয়ের বাড়িতে সব পাশে একজন বসে আছে, সব লিখছে খাতা নিয়ে, কি এ ঘড়ি দিয়েছে, অমুক দা ঘড়ি, শ্যামদা বালতি, ও দিয়েছে জগ, সব লিখে লিখে রাখছে, 100 টাকা তা। এবং সেই হিসাবে পরবর্তীকালে সে কী করতো? ওইভাবে সে দিত তার মেয়ের বিয়ে বা তার ছেলের কিছু হলে। এই মনে আছে ওই বিয়েতে? ভাই বোন, আজকে আপনি এবং আমি মনে রাখবো যে আমরা যখন দান করব, সেই দান যেন কখনো পাবলিকলি আমরা না করি, গোপনে। অভাবী মানুষকে দিয়েছেন, গোপনে দিন। কারো দরকারে পাশে গেছেন, গোপনে করুন। যে দেখেন গোপনে সে পুরস্কার দেবেন। কে দেখেন? ঈশ্বর। বলা দরকার নেই, তাই না? তাহলে আমরা কিছু শিখতে পারলাম এখান থেকে। তাহলে কী কী শিখলাম? নাম্বার 1, তাড়াতাড়ি আমরা কুইকলি যাই। নাম্বার 1 কী কী বিষয় আমরা বলুন। নাম্বার 1 কী পুরস্কার পাই? হ্যাঁ, যখন আমরা তাকে সর্বান্তকরণে খুশি। সেকেন্ড হচ্ছে কি? যখন আমরা তাড়িত হই। থার্ড হচ্ছে কি? হ্যাঁ, যিশুর ক্যারেক্টার নেচার জন্য আমরা এ করতে পারি। চতুর্থ হচ্ছে কি? দান। গোপনে কি করো? দান করো, তাই না? গোপনে দান, সে গোপন দান দেখে ঈশ্বর আমাকে দেবেন। নেক্সট হচ্ছে কি? তুমি তোমার আতিথ্যতা আমরা করতে ভালোবাসি তো? সবাই বাড়িতে হসপিটালিটি করতে, হসপিটাল না হসপিটালিটি হসপিটালিটি করতে ভালোবাসি। বাড়িতে আসলে আমরা কী করে, আজকে আসছেন না দিদি, আসলেন না, কী হলো সিস্টার আসেননি কেন? বাড়িতে না লোক এসে গেছিলো, প্রচুর রান্না জানেন করলে, আমি আসিনি। ভেরি গুড। আপনার মতো এত সুন্দর ক্যারেক্টার, আমি বাইবেলেও বলছে হসপিটালিটি করুন। ডেফিনেটলি আপনি করবেন হসপিটালিটি, আতিথ্যতা করবেন, ডেফিনেটলি বাইবেল বলে। কিন্তু বাইবেল কোন কথা বলে? আপনি হসপিটালিটি তাদেরকে করুন যারা ঈশ্বরের লোক, কেন ঈশ্বরের লোক, তাদেরকে ওয়েলকাম করুন, তাদেরকে আতিথ্যতা। এই জন্য যখন দেবেন সাউথে যখন যদি যান, সাউথের সঙ্গে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল অনেক পার্থক্য। যদি সাউথে আপনি যান, সাউথে পাস্টারদের অনেক রকম সম্মান। আর সাউথে যদি কোনো পাস্টার কারোর বাড়িতে যায়, তাকে ছাড়বে, তাকে মানে এতভাবে আতিথ্যতা করবে, তাকে খাওয়ানো পড়া সব নিজেরাই করবে। সাউথে কোনো বিশ্বাসীর বাড়িতে যদি আমি দেখি, মানে পাস্টারের বাড়িতে বিশ্বাসীর লোকেরা কাজ করে দেয়। বিশ্বাসী লোকেরা কি করবে? কাজ করে দেবে। কারণ জানে তার সার্ভিং করছে পাস্টারে, তার মানে তার পুরস্কার আছে, তাই তো? সেই টার্মসে, বুঝেছেন? আর আমরা যদি এখানে বলে এই আমার বাড়িতে কাজ করো, হ্যাঁ আমি কি ওনার চাকর নাকি ওনার বাড়িতে কাজ করব? পার্থক্য বুঝতে পেরেছেন? সাউথে হচ্ছে কি, কোনো বাচ্চাদের বাড়িতে বিশ্বাসী লোকেরা লাইন দিয়ে কাজ করার জন্য, বাচ্চাদের তো তার ছাতা, তার জুতো, ব্যাগ নিয়ে ছুটে ছুটে যাচ্ছে ধরার জন্য। ইভেন বাচ্চা যদি জল চায়, ইমিডিয়েটলি ছুটে গিয়ে জল দিচ্ছে। কারণ জানে যে ঈশ্বরের লোকেদের তুমি যদি সেবা করো, ডেফিনেটলি তুমি কি পাচ্ছ? পুরস্কার পাচ্ছ। ঈশ্বরের লোকেদের আতিথ্য যদি করো, তুমি ডেফিনেটলি পুরস্কার পাচ্ছ। খুলি আমরা, দেখি মথি 10 অধ্যায় 40 থেকে 42। 40 থেকে 42, মথি 10 অধ্যায় 40 থেকে 42। যে তোমাদিগকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, হ্যাঁ। আর যে আমায় গ্রহণ করে সে আমার প্রেরণকর্তাকে গ্রহণ করে। যে ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করে সে ভাববাদীর পুরস্কার পাইবে, এবং যে ধার্মিককে ধার্মিক বলিয়া গ্রহণ করে সে ধার্মিকের পুরস্কার পাইবে। আর যে কেহ ক্ষুদ্রগণের মধ্যে কোনো একজনকে শিষ্য বলিয়া কেবল এক বাটি শীতল জল পান করিয়ে দেয়, আমি তো তাহা তোমাদিগকে সত্য বলিতেছি, যে কোনো মতে আমার আপন পুরস্কার বাঞ্ছিত হইবে না। আচ্ছা, বোঝা গেছে? তাহলে যখন আপনি আতিথ্যতা করছেন ঈশ্বরের লোকেদের,
আপনি যে ঈশ্বরের শিষ্যদের ম্যান অফ ওম্যান অফ গডকে আতিথ্যতা করছেন, ডেফিনেটলি আপনি পুরস্কার পাবেন, তাই না? এখানে অনেক সময় হয় কি আমরা পাস্টারকে করি আর বাকি লোকেদের আমরা করি না, সবাইকে করুন। ডোন্ট ডিস্টিংগুইশ যে পাস্টার বলে তাকে আমি এই সময় খুব করবো, তারপরে করুন তাকে, যখন সে আপনার বাড়িতে তাকে আপনি আতিথ্যতা করুন, তাকে খাতির যত্ন করুন, কারণ এতে আপনার কি আছে? পুরস্কার আছে। তাই তো বাইবেল বলছে তো, নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি না, বাইবেল কি আমাদেরকে বলছে। এই জন্য এগুলো প্র্যাকটিস করা আমাদের উচিত। বাড়িতে যখন ঈশ্বরের লোকেরা আসে তখন কি হয়? ব্লেসিং থাকে। অনেকে আবার যেতে দিতে চায় না, দূর না না না, এতে নিজেরাই কী করছে? ব্লেসিংকে কী করছে? আটকে রাখছে। যত আপনার বাড়িতে ঈশ্বরের লোকেরা যাবে, প্রার্থনা করবে, তাদের যখন সেই ডাস্ট সে বলছে তোমার পায়ের কি ধুলো কি তুমি করো? ঝেড়ে ফেলো, তাই না? যদি কেউ তোমাকে সেখানে ধুলো কী করে ঝেড়ে, তো আপনি যখন ঢুকছেন তার বাড়িতে, আপনি ব্লেসিং নিয়ে ঢুকছেন, কারণ আপনি অফকোর্স যখন প্রার্থনা করুন তাকে ব্লেসিংয়ে প্রার্থনা করবেন, তাই তো, তাই না? তো সুতরাং এগুলো আমাদের উচিত, কারণ এগুলো আমাদেরকে শিখিয়েছে। আমি যদি ম্যান অ্যান্ড ওম্যান অফ গড, ঈশ্বরের লোকেদের, ঈশ্বরের মনোনীত লোকেদের, সার্ভেন্টকে যদি আমি ওয়েলকাম করি, অ্যাকসেপ্ট করি, তাকে যদি আমি হসপিটালিটি করি, ডেফিনেটলি আতিথ্যতা করি, ডেফিনেটলি আমি পুরস্কার পাবো। ইভেন এক গ্লাস জলও যদি তাকে দিন, পুরস্কার পাবো। বঞ্চিত আমি হব না, কখনো বঞ্চিত হব না। ওকে, তাই তো? লাস্ট বাট নট লিস্ট, যারা প্রভুর কার্য করে, যারা ঈশ্বরের কাজ করে, তারা কি পুরস্কার থেকে বঞ্চিত হবে না। প্রচুর যারা প্রভুর কাজ করছে, যে আমাদের চার্চে যখন আমি দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ ফ্যামিলি কোঅর্ডিনেশন করছেন, ফ্যামিলি প্রেয়ারকে, কেউ কেয়ার গ্রুপকে করছেন, কেউ প্রার্থনাকে লিড করছেন, কেউ করছেন, ডেফিনেটলি আপনি কি পাবেন? পুরস্কার পাবেন। পরিচর্যা কাজ যখন আপনি করছেন, এই ছোটো ছোটো কাজ যখন আপনাকে দেওয়া আছে, সেখানে নেভার সে নো, তাতে কি আপনি পুরস্কার কি পাবেন না। মানে আপনি পুরস্কার রোধ করে দিচ্ছেন। দেখুন, খুলি আমরা 1 Corinthians 3:7-14, লাস্ট 1 Corinthians 3:7-14 পেয়েছি আমরা। 1 Corinthians 3:7-14। তাই যে বীজ বোনে বা যে জল দেয় সে কিছু নয়, কিন্তু ঈশ্বর যিনি বৃদ্ধি দান করেন তিনি সব। যে বীজ বোনে ও যে জল দেয় তাদের উদ্দেশ্য এক, তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পায়, কারণ আমরা পরস্পর ঈশ্বরের সহকর্মী, এক শস্যক্ষেত্রের মতো, যার মালিক স্বয়ং ঈশ্বর। ওকে প্রিয় ভাই বোন, মনে রাখবেন, আমি যা কাজ করছি আমার পুরস্কার আছে, ফল আমি কি পাবো? ফল আপনি পাবো। যে আপনি যা কাজ আপনি করছেন, সেই কাজ কখনো ঈশ্বর কী হবে না? ভুলে যাবে না। আমিন। আপনি যদি আপনি পরিচর্যা কাজ করছেন, কাউকে সুসমাচার শেয়ার করেছেন, আপনি ফল পাবেন ওখানে। যারা অনেককে ধার্মিকতায় ফেরত নিয়ে তারা কি আকাশের তারার নাই দেদীপ্যমান হয়। দানিয়েল পুস্তক 11 অধ্যায় বলছে, যখন আপনি ঈশ্বরের কথা বলে তাকে ঈশ্বরের কাছে কী করছেন? নিয়ে আসছেন, ডেফিনেটলি আপনি করবেন, আপনি পুরস্কার পাবেন। যারা প্রার্থনার মধ্যে করছেন, প্রার্থনা লিড করছেন, যারা কেয়ার গ্রুপ লিডিং করছেন, যারা প্রেয়ার ওয়ারিয়ার্স হয়ে পাশে দাঁড়াচ্ছেন, যারা ফোন করে একবারের জন্য ইন্টারসিড করছেন, ইন্টারসেসরি প্রেয়ার করছেন, আপনি পুরস্কার পাবেন। তাই কখন আপনি বলবেন না যে আমার দরকার নেই, আমার অমুক না, আপনি এগিয়ে যান। দেখুন, আপনি যদি ঈশ্বরের জন্য এগিয়ে যান, ডেফিনেটলি 1 স্টেপ গড উইল টেক ইউ 1000 স্টেপ অ্যাহেড অফ ইউ। আপনাকে আরও 1000 স্টেপ এগিয়ে নিয়ে যাবে, কারণ আপনি ঈশ্বরের কাজের জন্য কি করছেন? এগিয়ে যাচ্ছেন। কখন আমি বলবো না। রিসেন্টলি একটা প্রেয়ারের সঙ্গে আমি একটা প্রেয়ার চ্যানেলের সঙ্গে কানেক্ট হয়েছি, একটা গ্রুপের সঙ্গে, এবং বিভিন্ন কান্ট্রির সমস্ত লোকেরা সেখানে কানেক্ট করে। ভোরবেলা 5 o'clock, 5 o'clock মিনস 5 o'clock, ভেরি যারা ফরেনার, 5 o'clock মিনস 5, সেখানে ইউএসএ আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, ঘানা, কিউবা, বিভিন্ন কান্ট্রির লোকেরা তারা কী করছে? একসঙ্গে প্রার্থনা করতে। সেখানে সামহাউ সামবডি কানেক্টেড মি, আমি নিজেও জানতাম না, বলে তুমি ইউ ক্যান কাম অ্যান্ড কানেক্ট উইথ দেম। আমি ঠিক আছে, 5 o'clock প্রার্থনা, 5 o'clock। তো যখন 5 o'clock প্রার্থনা যখন হয়, তাতে ইউ হ্যাভ টু তারা খুব তাকে লিঙ্ক পাঠিয়ে দেবে, আপনাকে কী করতে হবে? সমস্ত লিঙ্ককে অ্যাকসেপ্ট করতে হবে, আর করে আপনি প্রার্থনায় বলে দেবে শো অ্যান্ড শো, নাম ডিসপ্লে করবে, আপনি প্রার্থনা করুন। তো যে লিড করতো প্রভুকে ধন্যবাদ, সেদিনকে কী হয়েছে? তার ফোন কাজ করছে না। সাডেনলি তা যে মেন হেড, সে বিশপ, সে বলছে ডু প্রে ফর আস। আচ্ছা ইয়েস,
কারণ এতগুলো কান্ট্রির লোকেরা সব ওখানে ঢুকে তারা প্রার্থনা করছে, আর সাডেনলি আমাকে কি বলছে, তুমি বলছি ইয়েস বিশপ আইল প্রে ফর দ্য গ্রুপ বললি। তো যখন প্রার্থনা করছি তার প্রভুকে শুধু বললাম, প্রভু থ্যাংক ইউ সো মাচ লর্ড, যে তুমি অপরচুনিটি দিয়েছো এদের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য। এবং যখন প্রার্থনা করছি, আফটার ফিনিশ এভরিথিং 5 o'clock to 6:15 মে সব তখন কথা বলছে, তোমার প্রেয়ার আমাদের খুব লেগেছে, গড ব্লেস ইউ। উইচ চার্চ? আই এম ফ্রম ইন্ডিয়া, that's very small place, ক্যালকাটা, বাট এ ভেরি স্মল চার্চ উই হ্যাভ। তো আমি রিকোয়েস্ট করলাম, তো বলছে আমরা তোমার প্রার্থনা করি। আমি ডেফিনেটলি, ওটার জন্য আমি চাইছি যাতে আমার চার্চের জন্য আপনারা কী করেন, প্রার্থনা করেন ডেফিনেটলি। তো প্রভু যখন আপনি এবং আমি এগিয়ে যাব, দরজা ঈশ্বর কী করবে, যদি আপনি বলেন না আমি করবো না, ডেফিনেটলি করবে না। অনেকের মধ্যে আপনাদের ক্যাপাবিলিটি আছে, কিন্তু আপনাদের মধ্যে ফিয়ার গ্র্যাব করেছে আপনি, আর কি বাইরের চিন্তা, এই দুটো জিনিস আপনাদেরকে কী করছে, নষ্ট করছে। অনেক পোটেন্সিয়ালিটি আছে, আপনাদের আছে, কিন্তু আপনারা কী করছেন, আমি জাস্ট রিকোয়েস্টিং, খুলে দিন ঈশ্বরের জন্য, প্রভু আমি তোমার কাছে আগে কী করব, ঝাঁপিয়ে যাব। আমেন। এর জন্য পুরস্কার কী আছে, আপনার তোলা আছে, ওখানে গিয়ে আপনি কী করবেন, পাবেন। আমেন।